হাতে মাত্র আর 5 দিন বাকি, তারপরেই বড়দিন। সুতরাং উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। ইতিমধ্যেই রাস্তাঘাটে আলো লেগে গিয়েছে, তাই সাজো সাজো রব গোটা শহর জুড়ে। তবে বুধবার থেকেই কলকাতা বড়দিনের উৎসবে মেতে উঠবে বলে নবান্ন সূত্রে খবর। কারণ বুধবারই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেখানে সাজানোর কাজ করছে রাজ্যের পর্যটন দপ্তর। আর কদিন বাদেই বড়দিন, আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে সাজো সাজো রব। বুধবার থেকেই কলকাতায় কার্যত শুরু হয়ে যাচ্ছে বড়দিনের উৎসব, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বুধবার বিকেলেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছে রাজ্যের পর্যটন দপ্তর। প্রত্যেকবারই অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। 2 বছর করোনা পরিস্থিতি কাটিয়ে পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। শুধু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নয়, সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অ্যালেন পার্কের অনুষ্ঠান শেষ করেই সেন্ট জেভিয়ার্স কলেজে যাবেন মুখ্যমন্ত্রী। বড়দিন পালন অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি। অন্যদিকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দেয়া হতে চলেছে। তাতে সম্মতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে। এই দিন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার দুপুর 3টে থেকে গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের সচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে গঙ্গাসাগর পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। 2 বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবার গঙ্গাসাগর মেলায় আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন। একাধিক স্বাস্থ্য ক্যাম্প থেকে শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স, হাসপাতালের প্রয়োজনীয় বেডের ব্যবস্থা, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আগামী বুধবার গঙ্গাসাগর মেলার পর্যালোচনা বৈঠকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বুধবারের পর থেকেই কলকাতা জুড়ে বড়দিনের মরশুম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।